আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমার এই ভিডিও, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দেখেন, আমি চীনা হাঁসগুলোরে যখন সময় পাই, অন্যান্য কাজ শেষ করার পরে এগুলো একটু ফার্মের বাইরে নিয়ে এই খালে চড়াই, যাতে এরা গোসল করে অথবা এই পোকামাকড় খায়। তখন কি হয়, এগুলোর স্বাস্থ্য ভালো থাকে। প্রকৃতির ভিতরে অনেক কিছুই আছে যা হাঁস কন, মুরগি কন বা সব পশু পাখিরই সুস্থ থাকার জন্য অনেক কিছুই থাকে, পোকামাকড়, বিভিন্ন জিনিস। যখন এরা এগুলো খায়, আপনি যতই এদেরকে ফিড দেন, উন্নত খানা দেন, কিন্তু প্রকৃতির যেই বিষয়গুলো থাকে, পোকামাকড়, হিডা হিডা মানে বিভিন্ন বিষয় আর কি, এগুলো এই হাঁস আবার মুরগার জন্য অনেক কাজে দেয়। কাজটা হচ্ছে এমন, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তারপর খাদ্য খরচ কমে, তারপর এদের স্বাস্থ্য সবসময় একটু ভালো থাকে, ওদেরকে দেখতে খুব পরিষ্কার দেখা যায়। তো সব কিছু মিলিয়ে আপনি যখন হাঁস এবং মুরগারে এরকম উন্মুক্ত চরণভূমিতে, খালে এরকম যখন আপনি রাখবেন, তখন দেখবেন যে এদের স্বাস্থ্য খুব ভালো থাকবে, খাদ্য খরচ কম লাগবে, এবং দুদিন পর পরই রোগবালাই আসবে না, রোগবালাই অনেক কম আসবে। তো মাটি এগ্রোর সাথে সবাই লেগে থাকে, আপনারা দেখবেন মাটি এগ্রোর সব ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখতে কি হবে, আপনারা যদি ফার্ম করেন অথবা এরকম চীনা হাঁসের ফার্ম করতে যান, এগুলো রোগবালাই কেমন আসে, কিভাবে এগুলো সুস্থ করতে হয়, কখন কি রোগের কি ওষুধ দিতে হয়, এগুলো আমি আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে যাব। তাহলে আপনারা কি করতে পারবেন, যদি এরকম চীনা হাঁসের খামার করেন, আপনাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে। তো মাটি এগ্রোর সাথে আপনারা থাকবেন। আশা করি মাটি এগ্রো আপনাদেরকে সময় উপযোগী এবং ফার্ম সেক্টরে অনেক কিছু জানাতে পারবে, এবং আপনারাও শিখতে পারবেন, আমরাও এর থেকে শিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। মাটি এগ্রোর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।